প্রিয় দর্শকবৃন্দ, থেরাপি ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম জানাই। আজ আমরা এই ভিডিওতে একটি অতি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এবং এদের অসাধারণ উপকারিতা সম্পর্কে জানব। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন কিছু উপাদান যা আমাদের শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস বা ফ্রি রেডিক্যালস নামক ক্ষতিকর উপাদানের হাত থেকে রক্ষা করে থাকে। এই ক্ষতিকর উপাদানগুলো শরীরে ক্যান্সার, হৃদরোগ, চর্মরোগ, বার্ধক্য এবং নানা ধরনের কোষের ক্ষয়জনিত রোগের কারণ হতে পারে। তাই অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতার বিষয়ে জ্ঞান লাভ করিয়া আমাদেরকে ওই রকম পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য তালিকায় রাখতে হবে। অ্যান্টিঅক্সিডেন্টে মানব শরীরে যে ধরনের উপকার করে তা হল, ইহা শরীরের কোষকে রক্ষা করে, বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল ও তরুণ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট এবং লিভারকে সুস্থ রাখে, দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে। এখন প্রশ্ন আসে বন্ধুরা, এই উপকারী উপাদানগুলো আমরা কোথায় পাবো? গতিকে চলুন দেখে নেই কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং এদের অভাবে কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে, এবং ওই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর অভাব আমরা কি কি খাদ্য থেকে পূরণ করতে পারি, অর্থাৎ সেগুলো কোথায় পাওয়া যায় এমন উৎস খুঁজে বের করবো আমরা। অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে থেকে প্রথমে হলো ভিটামিন সি। ইহা একটি ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরে ভিটামিন সির অভাবে স্কার্বি রোগ, মাড়ি থেকে রক্তপাত, ক্ষত আরোগ্যতে দেরি, বারবার সংক্রমণ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন সি আপনি যে খাদ্যে পাবেন তা হলো পেয়ারা, আমলকি, লেবু, কমলা, স্ট্রবেরি, কাঁচামরিচ ইত্যাদি খাদ্যে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে যাবেন। তারপর হলো ভিটামিন ই। ইহাও একটি ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ইহার অভাবে স্নায়ুজনিত দুর্বলতা বা নিউরোপ্যাথি, হিমোলাইটিক অ্যানিমিয়া, দৃষ্টিশক্তি কম হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে। ভিটামিন ই আপনি কোথায় পাবেন তা হলো বাদাম, তেলবীজ যেমন সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড, অলিভ অয়েল, অ্যাভোকাডো ইত্যাদিতে আপনি ভিটামিন ই পেয়ে যাবেন। তারপর হলো বিটা ক্যারোটিন বা ভিটামিন এ। ইহার অভাবে রাতকানা রোগ, শুষ্ক চোখ বা জাইরোপথ্যালমিয়া, ত্বকের শুষ্কতা, বারবার সংক্রমণ ইত্যাদি সমস্যায় পড়তে পারেন। বিটা ক্যারোটিন আপনি যে খাইতে পাবেন তা হলো গাজর, মিষ্টি আলুতে, কুমড়াতে এবং লাল শাকসবজিতে আপনি ভিটামিন এ প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। তারপর হলো সেলেনিয়াম। সেলেনিয়ামের অভাবে কার্ডিওমায়োপ্যাথি, হাইপোথাইরয়েডিজম, স্নায়ু দুর্বলতা ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দিয়ে থাকে। সেলেনিয়ামের ভালো উৎস হলো ডিম, মাছ, মাংস, বাদাম, বিশেষ করে ব্রাজিল নাট ইত্যাদি। তারপর হলো লাইকোপেন। লাইকোপেনের অভাবে যেসব সমস্যা বা রোগ হতে পারে তা হলো হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি হতে পারে, যেমন লাইকোপেন ধমনীতে প্লাক জমা প্রতিরোধে সাহায্য করে। এর অভাবে তা ধমনীর সংকুচিত হওয়া, উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। ইহার অভাবে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি হতে পারে। প্রোস্টেট ক্যান্সার, স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ইত্যাদির ঝুঁকি বাড়তে পারে, কারণ লাইকোপেন কোষের ডিএনএ ক্ষয় থেকে রক্ষা করিয়া থাকে। লাইকোপেনের অভাবে চোখের সমস্যা হতে পারে। লাইকোপেন ম্যাকুলার ডিজেনারেশন এবং সাইনের ঝুঁকি কমাতে সাহায্য করে। এর ঘাটতি চোখের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। লাইকোপেনের অভাবে ত্বকের সমস্যা হতে পারে। লাইকোপেনে ত্বকের সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। এর অভাবে ত্বকে অকালে বয়সের ছাপ, শুষ্কতা এবং সানবার্ন হতে পারে। লাইকোপেনের অভাবে পুরুষদের বন্ধ্যত্ব সমস্যা হতে পারে। ইহা ইমিউন সিস্টেমের দুর্বলতাতেও সাহায্য করিয়া থাকে। লাইকোপেন ইমিউন সিস্টেমের দুর্বলতা দূর করিয়া থাকে। ইহা সেলের ক্ষয় রোধ করে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাইকোপেনের ঘাটতিতে শরীর সহজে সংক্রমণের শিকার হতে পারে। ইহা আপনি টমেটো, জলফাই, তরমুজ ইত্যাদিতে পাবেন। তারপর হলো ফ্লেভোনয়েডস এবং পলিফেনলস। এই দুটির অভাবে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী প্রদাহ, ক্যান্সারের ঝুঁকি ইত্যাদি সমস্যায় পড়তে পারেন। ইহা আপনি চার মধ্যে বিশেষ করে গ্রিন টি, ডার্ক চকলেট, আঙুর, বেরি জাতীয় ফল, আপেল, কফি, অলিভ অয়েল, ব্লুবেরি ইত্যাদিতে পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, মনে রাখবেন, প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা এই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো রাখি, তাহলে শরীর থাকবে রোগমুক্ত এবং সজীব। গতিকেই আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক, এটাই হলো থেরাপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে কামনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক বন্ধুরা, আজ এখানেই সমাপ্ত করি।
ধন্যবাদ।